আপনারা যেমনটা জানেন যে এই সপ্তাহের মানি নাইট রয়ে রোমান রেন্স এবং সোলো সিকার মধ্যে একটি ট্রাভেল কমব্যাট ম্যাচ হতে যাচ্ছে। আর এই ম্যাচটিকে ডাব্লিউডাব্লিউ আরও ইন্টারেস্টিং করে তুলেছে, কারণ এই ম্যাচটির মধ্যে ডাব্লিউডাব্লিউ উলাফালা মালার সাথে ফল এমেনকেও যুক্ত করে দিয়েছে। অর্থাৎ রোমান রেন্স এবং সোলো সিকার এই ট্রাভেল কমব্যাট ম্যাচটির মধ্যে যেই জিতবে, যেই উলাফালা পাবে, তার সাথে যেতে হবে ফল এমেনকে এবং তাকে অ্যাকনলেজ করতে হবে। আর আজকের এই ভিডিওতে আলোচনা করব যে এই সপ্তাহের মানি নাইট রয়ে রোমান রেন্স এবং সোলো সিকার এই ট্রাভেল কমব্যাট ম্যাচটির মধ্যে কি হতে পারে, কে জিততে পারে, কাকে অ্যাকনলেজ করতে পারে এবং রকি কি দেখা যেতে পারে। তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। আর আমি আশা করি যে এই সমস্ত কিছু বিষয় আপনারা জানলে আপনাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে এই ম্যাচটির মধ্যে কি হতে পারে। রকের বিষয়টা নিয়ে পরে আলোচনা করব, আগে আলোচনা করা যাক ম্যাচটির মূল টপিক নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে এই ম্যাচটি সাধারণত হতে যাচ্ছে উলাফালা মালার জন্য। আর আরেকটি বিষয় শুনে আপনাদের খারাপ লাগতে পারে, সেটা হচ্ছে যে এই ম্যাচটির মধ্যে রোমান রেন্সের জিতার সম্ভাবনা একেবারে কম রয়েছে। সবচেয়ে বেশি জিতার সম্ভাবনা রয়েছে সোলো সিকার। কারণ হিসাবে যদি বলা যায় যে আপনাদের এই কারণটি আরও অনেকবারই বলেছি, সেটি হচ্ছে যে এই ম্যাচটির মধ্যে আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে ড্রু ম্যাকইন্টায়ার রোমান রেন্সকে আক্রমণ করবে। এই বিষয়টা আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন। আর এই ম্যাচটির মধ্যে সোলো সিকার ব্লাড লাইন ইন্টারফিয়ার করবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই ম্যাচটির মধ্যে সোলো সিকার ব্লাড লাইন মেম্বারগুলোকে স্ট্রং দেখা যাবে। আর বর্তমানে আপনারা যেমনটা দেখছেন যে ডাব্লিউডাব্লিউ সোলো সিকার ব্লাড লাইন মেম্বারগুলোকে স্ট্রং দেখাচ্ছে রোমান রেন্সের ব্লাড লাইন মেম্বারগুলোর থেকে, যার কারণে রোমান রেন্স এবং সোলো সিকার যে ট্রাভেল কমব্যাট ম্যাচটি হতে যাচ্ছে, এই ম্যাচটি নো ডিসক্লিফিকেশন ম্যাচ হতে যাচ্ছে। এই ম্যাচটির মধ্যে সমস্ত কিছু করতে দেখা যাবে, এই ম্যাচটির মধ্যে কোনো নিয়মই থাকবে না, যার কারণে এই ম্যাচটির মধ্যে সোলো সিকার ব্লাড লাইন মেম্বারগুলো ডিস্ট্রয় করার চেষ্টা করবে রোমান রেন্সকে এবং রোমান রেন্সকে ইন্টারফিয়ার করার চেষ্টা করবে। কিন্তু এই ম্যাচটির মধ্যে রোমান রেন্সের ব্লাড লাইন মেম্বারগুলো তেমন কিছু করতে পারবে না সোলো সিকার ব্লাড লাইন মেম্বারগুলোকে। অনায়াসে সোলো সিকার ব্লাড লাইন মেম্বারগুলো রোমান রেন্সের ব্লাড লাইন মেম্বারগুলোকে ডিস্ট্রয় করে দিবে। বিশেষ করে জেকা ফাটু তিনি একাই রোমান রেন্সের ব্লাড লাইন মেম্বারগুলোকে ডিস্ট্রয় করে দিবে। আর যার কারণে রোমান রেন্সে হেরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই ম্যাচটির মধ্যে ব্লাড লাইনের নতুন কোনো মেম্বার দেখা যেতে পারে। আর এই ম্যাচটির মধ্যে আরও একটি বড় বিষয় দেখা যেতে পারে, যে সেটি হচ্ছে ফল এমেন। এই ম্যাচটির মধ্যে ফল এমেন তিনি রোমান রেন্সকে ধোঁকা দিয়ে দিতে পারে। দেখুন, অনেক রেসলিং সোসার পক্ষ থেকে জানা যাচ্ছে যে এটি নাকি পারফেক্ট সময় ফল এমেন তিনি রোমান রেন্সকে ধোঁকা দেওয়ার। দেখুন, ফল এমেন তিনি রোমান রেন্সকে ধোঁকা দিতে পারে তার আরেকটি কারণ যে কালকে স্ম্যাকডাউনে ফল এমেন তিনি এসে যে প্রোমো কার্ডটি করেছে, সেই প্রোমো কার্ড থেকে অনেকটা ডাউট লাগছে যে এইবার হয়তো ফল এমেন তিনি রোমান রেন্সকে ধোঁকা দিয়ে দিতে পারে। কারণ ফল এমেন তিনি এসে রোমান রেন্সকে এত গুণগান গাইছে এবং এও বলছে কীভাবে সোলো সিকার তিনি রোমান রেন্সকে ধোঁকা দিয়ে ট্রাইবাল চিফ হয়েছে, পুরো ইতিহাস তুলে ধরেছেন, যার কারণে অতিভক্ত চোরের লক্ষণ। আর এরই কারণে এবার নেটফ্লিক্সের মানি নাইট রয়ে রোমান রেন্স সোলো সিকার সেই ট্রাইবাল কমব্যাট ম্যাচটির মধ্যে হয়তো ফল এমেন তিনি রোমান রেন্সকে ধোঁকা দিয়ে দিতে পারে। দেখুন, যে ফল এমেন তিনি লম্বা সময় ডাব্লিউডাব্লিউতে ব্রক লেসনারের সাথে কাজ করে এসেছিল, কিন্তু এবার যেমন দেখা গেল যে যখন ব্রক লেসনার তিনি ডাব্লিউডাব্লিউতে ফিরলো, কিছুটা বেবি ফেস হিসাবে কাজ করতে শুরু করলো। কিন্তু সেই সময় দেখা গেল যে ফল এমেন তিনি ব্রক লেসনারকে ধোঁকা দিয়ে যুক্ত হলো রোমান রেন্সের সাথে, কারণ রোমান রেন্স তিনি পুরোপুরি হিল হিসাবে কাজ করছিল। কিন্তু এবার যেমন দেখা যাচ্ছে যে এবার ঠিক একইভাবে রোমান রেন্স কিছুটা বেবি ফেস হিসাবে কাজ করছেন এবং হিল হিসাবে কাজ করছেন সোলো সিকার, যার কারণে সেই নেটফ্লিক্সের মানি নাইট রয়ে সেই ট্রাভেল কমব্যাট ম্যাচটির মধ্যে হয়তো সোলো সিকারের সাথে যুক্ত হতে পারে ফল এমেন রোমান রেন্সকে ধোঁকা দিয়ে, যার কারণে সোলো সিকার কাছে হেরে যেতে পারে রোমান রেন্স। ফল এমেন তিনি রোমান রেন্সকে ধোঁকা দিতে পারে তার আরও একটি কারণ হচ্ছে যে যখন রোমান রেন্সের সাহায্য প্রয়োজন ছিল ফল এমেনের, সে সময় ফল এমেন তিনি রোমান রেন্সকে সবসময় সাহায্য করে এসেছি। এবার রেসলম্যানিয়া 40-এর পর যখন সোলো সিকার তার নতুন সাম্রাজ্য, তার নতুন ব্লাড লাইন তৈরি করে, সে সময় ফল এমেনের সাহায্য প্রয়োজন ছিল রোমান রেন্সের, কিন্তু সে সময় রোমান রেন্স তিনি ফল এমেনকে সাহায্য করতে আসেনি, এমনকি রোমান রেন্স তিনি ফল এমেনের সাথে কোনো কন্ট্যাক্ট করেনি, যার কারণে অনেকটি সম্ভাবনা রয়েছে যে এই সমস্ত কিছুর কারণে ফল এমেন তিনি রোমান রেন্সকে ধোঁকা দিয়ে দিতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন কথা হচ্ছে যে রোমান রেন্স এবং সোলো সিকার সেই ট্রাভেল কমব্যাট ম্যাচটির মধ্যে গিয়ে রককে দেখা যেতে পারে। দেখুন, অনেকগুলো কারণ থেকে বলা যায় যে 99% কনফার্ম যে রককে দেখা যেতে পারে। প্রথমত কালকে স্ম্যাকডাউনে ফল এমেন তিনি টিজ করে দিয়েছে যে রককে দেখা যেতে পারে। রক তিনি এবার ব্যাড
ম্যাট বেলার পেপার ভিউতে এসে যেভাবে 1 2 3 বলেছিল ঠিক একইভাবে কালকে স্ম্যাকডাউনে ফল হেমন বলেছিল। আর এর থেকেও বোঝা যায় যে রককে দেখা যেতে পারে। আর আরও একটি কারণ হচ্ছে যে এবার নেটফ্লিক্সের মানি নাইট রটি যে জায়গায় অনুষ্ঠিত হচ্ছে তার থেকে 20 মিনিট দূরে গোল্ডেন গ্লোবস নামে একটি জায়গায় শো হতে চলেছে এবং সেই শোটিতে রক আসতে চলেছে এই বিষয়টা রক তিনি নিজে ইনস্টাগ্রামে জানিয়ে দিয়েছে। এবং গোল্ডেন গ্লোবসে যে শো যে দিনে হতে যাচ্ছে তার একদিন পরে নেটফ্লিক্সের মানি নাইট রটি হতে যাচ্ছে, যার কারণে অনেকটি সম্ভাবনা রয়েছে যে এবার নেটফ্লিক্সের মানি নাইট রয় রককে দেখা যেতে পারে। আর রককে দেখা যেতে পারে এবার নেটফ্লিক্সের মানি নাইট রয়, তার আরও একটি বড় কারণ হচ্ছে যে বর্তমানে টিকিওর অনেকটি শেয়ার কিনে নিয়েছে রক। আর নেটফ্লিক্সের মানি নাইট রয় এই ডাব্লিউডাব্লিউ অনেক বড় বড় বিজনেসম্যানদেরও দেখা যাবে, যার কারণে সেই জায়গায় রককে দেখা যাবে এই বিষয়টা আপনারা 99% কনফার্ম ধরে নিতে পারেন। এখন কথা হচ্ছে যে সেটাকে রক এসে সোলোসোয়াকে হেল্প করতে পারে, হারিয়ে দিতে পারে রোমান রেন্সকে। তো এই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসলিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটিতে।